आशा नहीं है कहना तेरे बिना मैं रह पाऊंगा, सच में मैं मर जाऊंगा, सच में मैं मर जाऊंगा। আয়ান এন্ড মাহিন। ইন্টারনেটবিহীন জীবন আমাদের কেমন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে ঘুম থেকে উঠেই আইনে বাবা চলে এসেছে গরু থেকে দুধ দোয়ানোর জন্য। প্রত্যেকদিন সকালবেলা কিন্তু আব্বুই গরু থেকে দুধ দোয়ায়, তবে আজকে আইনে বাবার শখ হয়েছে দুধ দোয়ানোর জন্য। এরপরেই তো সকাল থেকে দুপুর পর্যন্ত আয়নের নানা ভাইয়ের উপহার প্যাকেট করতে করতে চলে গিয়েছে। এখানে আছে 4 দিস্তা খাতা, 6টা কলম, তারপর হচ্ছে একটা মার্কার পেন। এখানের অর্ধেক উপহার প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে, আর বাকি অর্ধেক উপহার অসহায় ছাত্রছাত্রীদের দেওয়া হবে। মাহিন, তুষার আর আয়ান, ওদের 3 ভাইকে প্রথমে আব্বু দিল। ওরা এগুলো পেয়ে তো অনেক খুশি। আয়ানের নানা ভাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার পরপরই কিন্তু সব শিক্ষকদের স্কুলে আসার জন্য কাপড় বানিয়ে দিয়েছে। আমরা ছিলাম না বলে ভিডিও করা হয়নি, সবকিছু আব্বু নিজের টাকায় করেছে। আর এখন যে উপহারগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো আব্বু নিজের টাকায় কিনেছে। এই মাসে আব্বু 3টা বড় কাজ করেছে, শিক্ষকদের কাপড় বানিয়ে দিয়েছে, তারপর আমার আকিকা দিয়েছে, এখন আবার প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। সবচেয়ে বড় কথা, আব্বু স্কুলের জন্য অনেক কিছু করতেছে। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আব্বুকে সুস্থ রাখে, নেক হায়াত দান করে, স্কুলের জন্য যেন আব্বু এইভাবে কাজ করে যেতে পারে, আমিন। এরপরেই তো আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। আজকে আম্মু দুপুরে রান্না করেছে শাপলার তরকারি, বিলম্বু দিয়ে গুঁড়া মাছ আর আলু দিয়ে মুরগির তরকারি। শাপলার তরকারিটা খেতে এত মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেকদিন পরই শাপলার তরকারি খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। তুমি বুঝছো থাকো উপরে, শেষ তুমি গেছো গালার দেখো। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে ওরা বিকালে আর কেউ ঘুমায়নি, তার কারণ কি একটু পরেই জানতে পারবেন। আজকে এত রোদ উঠেছে আর প্রচুর গরম, তাই বাচ্চাগুলো খালি গায়ে দেখতে পাচ্ছেন। আয়ান তো দুপুরে গোসল করার পরও আবার বলছিল গোসল করবে। যাই হোক, মাহিন ঘুমিয়ে গিয়েছে আর এদিকে আয়ান আর তুষার খেলা করতেছে। ওরা ওদের বোনের সাথে খেলাধুলা শেষ করে রেডি হয়ে চলে এসেছে আয়নের নানা ভাইয়ের খেলা দেখার জন্য। আজকে আয়নের নানা ভাইও খেলবে, তাই ওরা ওদের নানা ভাইয়ের খেলা দেখবে বলে বিকালবেলা ঘুমায়নি। আজকে খেলার 2 দল হলো, বিবাহিত এবং অবিবাহিত। এখন হচ্ছে খেলার হাফ টাইম। তো এখন পর্যন্ত খেলার রেজাল্ট হলো বিবাহিত 1 আর অবিবাহিত 0। তো এখন হচ্ছে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিল। তো আয়নের বাবা সেই ফাঁকে সবাইকে চকলেট দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দৌড়ে যাচ্ছে আয়নের বাবার কাছে চকলেট নেওয়ার জন্য। খেলা দেখার জন্য তো বাচ্চা থেকে বুড়ো সবাই চলে এসেছে। আর সবচেয়ে মজার বিষয় ছিল অবিবাহিতদের কেউ ছিল না, তাই আমাদের পাড়ার ভাবি, চাচি, নানি, দাদি, ছোট থেকে বড় সবাই অবিবাহিত দলের পক্ষে ছিল। তবে সবাই যে দলই করুক না কেন, আয়ান আর তুষার কিন্তু ওরা ওদের নানা ভাইয়ের পক্ষেই ছিল। নাসির ভাই চলে এসেছেন, মান্দারপুর বিদ্যালয়ের কামাল ভাই ম্যানেজিং কমিটির সদস্য। গলি চেঞ্জ করে ফেলছে। দক্ষিণ পাশে অবস্থান করছে অবিবাহিত, উত্তর পাশে বিবাহিত। 8 নম্বর গেছে শাকিল। এই মুহূর্তে আমাদের দক্ষিণ গ্যালারিতে হাজারো হাঁসদের মিলন মেলা। মাঠের দিকে তারা ছুটে আসছেন ফুটবল ম্যাচ উপভোগ করবার জন্য। বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি। সবাই প্রবেশ করেছেন। 17টি কোনার কিক পেয়েছে বিবাহিত, কিন্তু কাজের কাজ করতে পারেননি। অবিবাহিত দেখা যাক ভালো কিছু করতে পারে কিনা।
তোমাদের মুখে কি? না নানা বেড়ে খেলতেছে, বল ফলে শেষ। না 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 খেলা যাবে, তোমরা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখবা। ওকে ওকে। আজকের খেলার হিরো হলো আয়নের নানা ভাই। তার কারণ হলো অবিবাহিতরা তো অনেক ভালো খেলতেছে, ওরা বারবার চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য, কিন্তু আয়নের নানা ভাইয়ের জন্য পারতেছে না। আয়নের নানা ভাই হয় গোল ধরে ফেলতেছে, নয়তো ফিরিয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত খেলার রেজাল্ট হলো বিবাহিত 1 আর অবিবাহিত 0। আর এদিকে আয়ান হাতে বল পেয়ে তো মহা খুশি। অনেক কষ্ট করে পাইছি, বলটা অনেক কষ্ট করে বলছি। আপনাকে বলছিলাম বল এখানে আসলে আমি একটা শট দিব, তো নানা ভাই দিতে দিল না। বলটা উড়ে উড়ে আমার কাছে চলে আসলো। দেশে যখন ইন্টারনেট ছিল না তখন আমরা আয়নের নানু বাড়িতে চলে এসেছি। এরপর আমরা শাপলা তুলে গ্রামের ফুটবল খেলা দেখে তারপর বিকালবেলা আড্ডা দিয়ে সময়গুলো কাটিয়ে নিয়েছি। তাই ইন্টারনেট না থাকার কারণে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। তাই বলতে হয় আলহামদুলিল্লাহ, ইন্টারনেটবিহীন জীবন আমাদের অনেক ভালো কেটেছে। আয়ান হাতে বল পেয়ে এত খুশি কি বলবো। আয়ান তো সবাইকে বলছিল বল দেখিয়ে দেখিয়ে, এই দেখুন বলটা আমার কাছে এসেছে। আমার থেকে বলটা নিয়ে গেল সোসে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলছে। এই মাঠে আয়নের নানা ভাই তো অনেকগুলো গোল ফিরিয়েছে, তারপরও শেষ রক্ষা করতে পারিনি। অবিবাহিতরা একটা গোল দিয়েই দিল। নানা ভাইকে গোল দিয়ে দিলে সমস্যা নাই, নানা ভাই ইনশাআল্লাহ জিতবে। একে একে সমতা বিরাজ করছে। অবিবাহিতরা তো সবসময় খেলে, তাই আজকের খেলায় অবিবাহিতরা অনেক ভালো খেলেছে। আব্বু গোলকিপার থাকার কারণে আজকে ওরা ওদের মন মতো গোল দিতে পারে নাই। অবশ্যই বাচ্চাদের বল সাজিয়ে দিলেন। আমি যদি ওখানে থাকতাম তাহলে বলটা দৌড় বিবাহিত দল একটা, অবিবাহিত দল একটা, সমান সমান ড্র ড্র। আজকের খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দুই দলেরই গোল সমান। সবাই বলছিল আয়নের নানা ভাই থাকার কারণে বিবাহিত দলের মান সম্মান বেঁচেছে, অবিবাহিত দলরা বেশি গোল দিতে পারেনি। তারা কিন্তু ছবি তুলে নিচ্ছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরেই তো সবাই মিলে বসে গল্প করতেছি আর আকাশ দেখতেছি। মাশাআল্লাহ আজকের আকাশটা অনেক সুন্দর। এরপর আম্মু ডাক দিল, ঘরে এসে দেখি আম্মু কাঁঠালের বুলবুলা বানাচ্ছে। এখন হচ্ছে আয়নের নানুর হাতের স্পেশাল কাঁঠালের বুলবুলা খাবো। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আয়নের নানা ভাই গোলকিপার হিসেবে কেমন খেলেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।